السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد. প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান TVN 24 টেলিভিশনের সাপ্তাহিক জুমা পূর্ববর্তী বিশেষ ইসলামিক আয়োজন ইসলামী সমাধান অনুষ্ঠানের আজকের পর্বে আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের সব কিছুই আপনারা জানেন কিভাবে আমরা অনুষ্ঠানটি পরিচালনা করে থাকি। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আমরা বিরতির পূর্বে একটি সুনির্দিষ্ট জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোকপাত করে থাকি এবং বিরতির পরে আমরা আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করি এবং তার জবাবগুলো দেওয়ার চেষ্টা করি শরিয়ার আলোকে। আজকেও আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি এবং সেই বিষয়ে আলোচনা করব, আর তা হচ্ছে ইসলামে পরিকল্পনার গুরুত্ব। আমরা জানি যে আমাদের ইবাদত করার ক্ষেত্রে আমাদের পরিকল্পনা করতে হয়, সন্তান পরিপালনের ক্ষেত্রে আগে থেকেই পরিকল্পনা করতে হয় কোন প্রতিষ্ঠানে ভর্তি করাবো, কোথায় পড়াবো। তারপরে আমাদের পরিকল্পনা করতে হয় জীবনের সকল কিছুর ব্যাপারে, হায়াত, আমাদের জীবনটাকে কিভাবে আমরা পরিচালনা করব, সকল কিছু। একটা পরিবারকে পরিচালনা করার ক্ষেত্রেও গার্ডিয়ান হিসেবে স্বামীকে অনেক কিছু পূর্ব থেকেই পরিকল্পনা করতে হয়। এই সব বিষয় নিয়ে আজকে আমরা সাজিয়েছি আমাদের আজকের এপিসোড, আর এই বিষয়ে কথা বলবার জন্যে আমন্ত্রণ জানিয়েছি আমাদের বিজ্ঞ একজন স্কলারকে। চলুন শুরুতেই আমরা ওনার সঙ্গে পরিচিত হয়ে নিচ্ছি। আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের প্রিয় স্কলার ডক্টর মোহাম্মদ মনজুরি ইলাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকাল্লাহ উস্তাজ, আহলান ওয়া সাহলান। বারাকাল্লাহু ফিকুম। ইয়া আহলান ওয়া সাহলান। আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। কষ্ট করে আমাদেরকে সময় দিচ্ছেন, সেজন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। আপনাকে অনেক অনেক শুকরিয়া। জি, প্রিয় দর্শক, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে যে কোনো প্রশ্ন করতে পারবেন। ইনশাআল্লাহ বিরতির পরে আমরা সেই প্রশ্নগুলো নেব। স্যার, একদম শুরুতেই আমরা আমাদের দর্শকদেরকে পরিকল্পনার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আসলে পরিকল্পনাটা কি এবং সেটা কেন এত প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। পরিকল্পনা একে আরবিতে আত-তাখতিত বলা হয়, অর্থাৎ খত্তা তৈরি করা বা প্ল্যান তৈরি করা, যেটাকে আমরা বাংলায় বলি পরিকল্পনা তৈরি করা। আরবি খাত্তুন শব্দ থেকে এসেছে। খাত্তুন, সেখান থেকে খত্তাতুন, সেখান থেকে তাখতিত। খাত্তুন মানে হচ্ছে জমিনে যে লম্বা আঁকটা টানা হয়। জি, আল খাত আল মুস্তাকিম, যেটাকে বলা হয় আত-তারিকা আল মুস্তাতিলা। যেমন বলা হয় খাত্তা বিল কলম, সে কলম দিয়ে খত তৈরি করলো, অর্থাৎ লিখলো। জি, তো আত-তাখতিত মানে এখানে আত-তাসতির, অর্থাৎ সে সুন্দর করে লাইন লাইন করে এক একটা জিনিস রচনা করলো। এই জন্য এখানে আত-তাখতিত বলতে পরিকল্পনা করাকে বোঝায়। আর পরিকল্পনাটাকে আরবিতে বলা হয় খত্তা অথবা খিত্তা, দুটোই বলা হয়। তো এখানে আমরা দেখি যে হাদিসের মধ্যে খত্তা কথাটা এসেছে। যেমন বলা হয়, ওই যে হুদায়বিয়ার একটা হাদিস এসছে, লা ইয়াসআলুনি খুত্তাতান ইয়াযিমুনা ফিহা হুরুমাতিল্লাহ। তারা আমাকে একটা খুত্তা সম্পর্কে যদি জিজ্ঞেস করে যেখানে তারা আল্লাহর হুরুমাতকে বড় করে দেখে, ইল্লা আতাইতুহুম ইয়াহা, তাহলে আমি সেটা তাদেরকে দেব। আবার ঠিক হুদায়বিয়ার হাদিসে এটাও এসেছে, ইন্নাহু কাদ উরিদা আলাইকুম খুত্তাতু রুশদিন ফাকবালুহা, তোমাদের উপর একটা সুন্দর খুত্তা বা পরিকল্পনা পেশ করা হয়েছে, অতএব তোমরা সেটা কবুল করো, গ্রহণ করো। পরিকল্পনা বলতে আসলে বোঝানো হয় যে মানুষের কর্মক্ষেত্রে যে নীতিমালা বা পদ্ধতি সে ফলো করে, যার উদ্দেশ্য হচ্ছে বর্তমানে সুশৃঙ্খলভাবে কোনো কাজ করে ভবিষ্যতে তার ফলাফল অর্জন করা। মানুষের পরিকল্পনার এটাই উদ্দেশ্য যে সে কাজগুলো খুব সুচিন্তিত এবং সুশৃঙ্খলভাবে আদায় করতে চায়, যাতে সে তার যে অভীষ্ট লক্ষ্য সেটাকে অর্জন করতে
পারে। তো এটাই হলো মূলত আসলে পরিকল্পনা, যেটাকে আমরা বলে থাকি। আমরা দেখি যে ব্যক্তি তার জীবনে নানা পরিকল্পনা করে থাকে, তার পড়ার পরিকল্পনা, তার ক্যারিয়ার পরিকল্পনা, পারিবারিক পরিকল্পনা থাকে, আবার সমাজকে যারা চালান তাদের সমাজ উন্নয়নমূলক পরিকল্পনা থাকে, দেশের পরিকল্পনা থাকে। কেউ 1 সালা বা 1 বছরের পরিকল্পনা করেন, কেউ 5 সালা বা 5 বছরের পরিকল্পনা করেন, কেউ 10 সালা বা 10 বছরের পরিকল্পনা করেন। আবার সুদূর প্রসারী অত্যন্ত বুদ্ধিমান মানুষেরা তারা 50-100 বছর 200 বছর সামনে রেখেও পরিকল্পনা করে, যাদের সুদূর প্রসারী দৃষ্টি আছে। আর পরিকল্পনা নিয়ে আমরা আল কোরআনেও দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরিকল্পনা সহ সিরিয়াস কাজের নির্দেশনা দিয়েছেন। যেমন সূরাতুত তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন ওয়া সাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আর বলো, তোমরা আমল করতে থাকো। এই আমলটা মানে এটা সিরিয়াসলি যাতা আমল নয়, আমল করতে থাকো। আমল বলতে এখানে আসলে বুদ্ধিবৃত্তিক আমল এবং সিরিয়াস যে কাজগুলো মানুষের কাজে আসে, পরিকল্পনা ভিত্তিক আমলের কথা বলা হয়েছে। কারণ আল্লাহ তোমাদের আমলকে দেখবেন, তার রাসূল দেখবেন, মুমিনরা দেখবে, এবং অচিরেই তোমাদেরকে যিনি গায়েব মানে দৃশ্য অদৃশ্য সবকিছুর যিনি পরিজ্ঞাতা, সেই মহান সত্তার দিকে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। তারপর তোমরা যে আমলগুলো করতে সে সম্পর্কে তোমাদেরকে অবহিত করবেন। তার মানে হচ্ছে মানুষ যদি পরিকল্পনা ভিত্তিক আমল না করে তাহলে সে ফেঁসে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেকটা আমল তাদেরকে অবহিত করবেন, তাদেরকে মাসউল করবেন, তাদেরকে দায়ী করবেন এবং তাদেরকে হিসাব দিতে হবে। ফলে আমরা দেখি যে কোরআন এবং সুন্নায় যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। আমি পাশাপাশি আরেকটা আয়াত একটু উল্লেখ করে কথাটা শেষ করব। সূরাতুল কাসাসের ৭৭ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। একটা জীবন দর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে দিয়েছেন, যার আলোকে আমরা পরিকল্পনা করতে পারি। আমাদের এই যে জীবন, ব্যক্তি থেকে আরম্ভ করে একদম সর্বোচ্চ রাষ্ট্রীয় বা বৈশ্বিক জীবন, এর সবকিছু মিলে একটা সুন্দর প্ল্যানের জন্য কিছু নির্দেশনা প্রয়োজন। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা সেই নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহ তোমাকে যা দিয়েছেন সেই সবকিছুর মধ্যে তুমি আখিরাতকে প্রত্যাশা করবে, অর্জন করবে, আখিরাতকে অনুসন্ধান করবে, এবং দুনিয়ার নসিবকে, দুনিয়ার অংশকে তুমি প্রত্যাখ্যান করবে না, ভুলে যাবে না। আর তুমি সঠিক এবং প্রপারলি কাজ করতে থাকো, যেমনটি আল্লাহ তোমার প্রতি ইহসান করেছেন। আর তুমি জমিনের মধ্যে কোনো বিপর্যয় সৃষ্টি করে বেরিও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা বিপর্যয়কারীদেরকে পছন্দ করেন না। মানে একটা সুন্দর প্ল্যান একজন মুসলিম কিভাবে করতে পারে তার একটা সুন্দর নির্দেশনা কিন্তু এই আয়াতটিতেও দেওয়া হয়েছে। ফলে আমরা বুঝতেই পারছি যে পরিকল্পনা বা প্ল্যান প্রোগ্রাম সুশৃঙ্খলভাবে জীবনকে পরিচালনা করে একটা সুনির্দিষ্ট লক্ষ্যে উপনীত হওয়া, এটা কোরআন সুন্নাহর নির্দেশনা। জি, আমরা একদম পরিকল্পনার সাথে আমাদের দর্শকদেরকে পরিচয় করিয়ে দিতে পারলাম। আমরা একটু জানতে চাই যে এই যে পরিকল্পনা করব সকল ক্ষেত্রে, আপনি অনেকগুলো পয়েন্ট সামনে নিয়ে এসেছেন যে আমাদের ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা, আমাদের জীবন নিয়ে পরিকল্পনা, সব বিষয় নিয়ে আমরা পরিকল্পনা করব। পরিকল্পনার প্রয়োজনীয়তা যদিও আপনার এই আলোচনায় ফুটে উঠেছে, আমরা এবার স্পেসিফিক জানতে চাইব পরিকল্পনার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব। আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই তো আমাদের পরিকল্পনার প্রয়োজন। সেই পরিকল্পনাহীন যে আমরা কাজ করছি এবং কাঙ্ক্ষিত ফলাফল যে আমরা পাচ্ছি না, এর জন্যই তো মূলত পরিকল্পনা প্রয়োজন। এর গুরুত্বটা যদি আমাদেরকে বোঝাতেন। জি, ধন্যবাদ। পরিকল্পনাটা খুব বেশি প্রয়োজন, কারণ আমরা আমাদের কাজের প্রত্যেকটা জিনিস সম্পর্কে জিজ্ঞাসিত যে হব সেটি ইমাম তিরমিজির সুনান গ্রন্থে একটা হাদিস থেকে আমরা জানতে পারি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনাহ ওয়া আন ইলমিহি ফিমা ফাআল ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহ ওয়া আন জিসমিহি ফিমা আবলাহ।
বলা হয়েছে যে কোনো বান্দার দুই পা কিয়ামতের দিন সেটি স্থান থেকে একটু নড়তে পারবে না যতক্ষণ না তাকে জিজ্ঞাসা করা হয় বেশ কয়েকটা জিনিস সম্পর্কে। প্রথমত তার জীবন সম্পর্কে, যে কিভাবে সে জীবনটাকে কাটিয়েছে। দেখেন, পরিকল্পনাহীন জীবন হলে সে ফেঁসে যাবে। তাকে সুন্দর পরিকল্পনা ভিত্তিক যে নির্দেশনা কোরআন সুন্নাহ দিয়েছে সেভাবেই আসলে তো তাকে কাটাতে হবে, যাপন করতে হবে জীবনটাকে। সুতরাং তার জীবনটা সে তেমনি পরিকল্পনা ভিত্তিক কাটিয়েছে কিনা তাকে জিজ্ঞাসা করা হবে, এবং এই জিজ্ঞাসা উত্তীর্ণ না হলে তাকে আসলে সামনে যেতে দেওয়া হবে না। তাকে জিজ্ঞেস করা হবে তার এলেম, যে নলেজটা সে অর্জন করেছে সে অনুযায়ী সে আমল করেছে কিনা, এবং তাকে জিজ্ঞেস করা হবে তার সম্পদ, এই সম্পদটাকে সে প্ল্যান মাফিক বৈধভাবে সে অর্জন করেছে কিনা, এবং বৈধ জায়গায় প্ল্যান মাফিক সে ব্যয় করেছে কিনা। আর তার শরীর সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সে কিভাবে কাজে লাগিয়েছে। এতে খুব ক্লিয়ার হয়ে যায় যে লক্ষ্যহীন কিছু মানুষ, তারা যদি মনে যা ইচ্ছা তাই করে, যেভাবে ইচ্ছা চলে, কোনো সুন্দর পরিকল্পনার পেছনে নেই, পবিত্র জীবন পরিচালনা করা, সুন্দর সুশৃঙ্খল কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া, সমাজের এবং দেশের মানুষের উপকার করা, উম্মার যে গৌল, সে লক্ষ্যে উপনীত হওয়ার চিন্তা যাদের নাই, তারা কিন্তু আগোছালো কাজ করে, ফলে তারা ফেঁসে যাবে। আর আল্লাহর কাছে সুন্দরভাবে জবাব দিতে হলে তাকে একটা সুন্দর প্ল্যান করতে হবে যে জীবনের লক্ষ্যটা কি। যেমন আমরা লক্ষ্য হিসাবে জানি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করা জীবনের মহান লক্ষ্য। ঠিক তেমনি এই ইবাদতের যে মূলনীতি, তার আলোকে সে তার জীবনের সব কাজকে সাজিয়েছে কিনা, যে জ্ঞান সে অর্জন করেছে সেই জ্ঞানটা কি আল্লাহ প্রদত্ত জ্ঞান কিনা। এভাবে প্রত্যেকটা জিনিস নিয়ে তাকে আসলে প্ল্যান মাফিক অগ্রসর হতে হবে, অন্যথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়ার মধ্যে সে পড়ে যাবে। আমি এখানে সংক্ষেপে আরো কয়েকটা কথা বলবো, যাতে এই যে প্ল্যান করার কথা আপনি বলছেন তার গুরুত্বটা প্রকাশিত হয়। যেমন আমাদের জীবনের কমন লক্ষ্যটা কি আর স্পেসিফিক লক্ষ্যটা কি, প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা ক্ষেত্রে। যেমন জীবনের কমন লক্ষ্যটা যদি আমরা ইবাদত বলি, তাহলে আমাদের ক্যারিয়ার প্ল্যানটা কি, আমি যে পড়াশোনা করছি এটা আমাকে সেই লক্ষ্যে উপনীত করবে কিনা, আমি যে চাকরিটা করছি সেটা আমার লক্ষ্যের সাথে ম্যাচ করে কিনা, আমার যে দৈনন্দিন কাজকর্ম সেটা আমার জীবনের বৃহৎ লক্ষ্যের সাথে ম্যাচ করে কিনা। তাহলে লক্ষ্য এবং কাজের মধ্যে সমন্বয়, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে প্রতিদিন আমরা কি কাজ করব, কি কাজ করা উচিত, এটাও কিন্তু প্ল্যানের একটা বিষয়। আমি কি অনর্থক কাজ করছি নাকি অর্থবহ কাজ করছি। তৃতীয় বিষয়টা হচ্ছে যে আমার কাজের প্রায়োরিটির যে সেট আপ, ওটা কি ঠিক আছে, আমি কি প্রায়োরিটি ম্যানেজমেন্ট করতে পারছি, অর্থাৎ কোন কাজটা আমার সর্বাগ্রে করা উচিত, তারপরে কোনটা, তারপরে কোনটা। এই যে কাজের একটা ক্রনোলজিক্যাল একটা ধারাবাহিকতা আছে, সেই ধারাবাহিকতা রক্ষা করছি কিনা, নাকি আমি আগে নফল কাজটা আগে করছি, ফরজ কাজটা ছেড়ে দিচ্ছি, আমি অনর্থক কাজটা বেশি করছি আর অর্থবহ কাজটাকে ইগনোর করছি, উপেক্ষা করছি, আমি সমাজ হিতকর কাজগুলোকে উপেক্ষা করে সমাজের কোনোই কাজে আসে না এমন কাজের সময়টা এবং জীবনটা কাটিয়ে দিচ্ছি। তাহলে বুঝতেই পারছেন, এই একটা তুলনামূলক আলোচনার মধ্য দিয়ে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় জীবনটাকে একটা প্ল্যানের মধ্য দিয়ে এগিয়ে নেওয়া এবং একটা সুশৃঙ্খল জীবন তৈরি করা, জীবন যাপন করা, এটা মুসলিম জীবনে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। জি, আলহামদুলিল্লাহ, আমরা আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করতে পারলাম। স্যার, আমরা এবার জানতে চাই যে আপনি পয়েন্টটি যদিও তুলে এনেছেন যে আমরা কোন পরিকল্পনাটা আগে করব এবং কোনটা পরে করব। আমাদের এই পরিকল্পনা নেয়ার ক্ষেত্রে অনেক সময় আমরা ভুল করি। আমরা পরিকল্পনার সাথে পরিচয় হলো পারিবারিক পরিকল্পনা, যেমন সন্তান নেব কি নেব না, এইরকম পরিকল্পনা, আমরা এই পরিকল্পনার সাথে আমরা অনেক সময় নিজেদেরকে জড়াই বা শব্দগুলো সেখানে ব্যবহৃত হয়। অথচ আমাদের এই পরিবার পরিকল্পনা ছাড়াও আমাদের যে সকল কাজের ব্যাপারেই আমাদের পরিকল্পনা করা উচিত এবং গুরুত্বপূর্ণ কাজগুলোর ব্যাপারে আগে পরিকল্পনা করা উচিত, সেই বিষয়গুলো অনেক সময় আমরা ভুলে যাই এবং পরিকল্পনা করি না।
আপনার কাছে জানতে চাই যে একদম বিয়ে শাদীর ক্ষেত্র থেকে শুরু করে, যেমন পাত্রী নির্বাচনের ক্ষেত্রে আমরা কি কি পরিকল্পনা করতে পারি, বিয়ের ক্ষেত্রে কি কি পরিকল্পনা করতে পারি, সব কিছু মিলে আপনার কাছে জানবো আমরা যে কোন গুরুত্বপূর্ণ কাজটা আগে করব, আগে পরিকল্পনা করব, কোনটাকে পরে করব। ধন্যবাদ আপনাকে। এটা হলো আসলে আগে এবং পরের যে বিষয়টা, সেটা নিয়ে একটু ইঙ্গিত দিয়েছি আমি। জি, এটা হলো প্রায়োরিটি ম্যানেজমেন্টের মধ্যে পড়ে, যে কোনটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি, কোনটা সেকেন্ড প্রায়োরিটি, কোনটা থার্ড প্রায়োরিটি, এভাবে। তো এক্ষেত্রে আমরা দেখি যে ইসলামের যে মাকাসেদ আছে, যেটাকে মাকাসেদুশ শরিয়া বলা হয়, সেটা আমাদের সামনে কিন্তু একটা চমৎকার আলো ছড়িয়ে দেয় কিভাবে আমরা কাজ করব। যেমন মাকাসেদ গুলোকে আমাদের ওলামায়ে কেরাম 3 ভাগে ভাগ করেছেন। ইসলামের যত লক্ষ্য উদ্দেশ্যগুলো আছে 3 ভাগে ভাগ করেছেন, বা ইসলামের কাজগুলোকে 3 ভাগে ভাগ করেছেন। একটা হলো আদ-দারুরিয়াত, যেটাকে আমরা মোস্ট এসেনশিয়াল বলবো, মোস্ট এসেনশিয়াল ইস্যুস অফ লাইফ, আদ-দারুরিয়াত। তারপরে হলো আল হাজিয়াত, নেসেসারি ইস্যুস অফ লাইফ। এবং থার্ড হলো আত-তাহসিনিয়াত, যেটাকে আমরা কমপ্লিমেন্টারি বলবো, কমপ্লিমেন্টারি ইস্যুস অফ লাইফ। তাহলে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জরুরি বিষয়গুলো, বাংলায় আমরা যেমন জরুরি বিষয়গুলো বলি, জি, মোস্ট এসেনশিয়াল ইস্যুস অফ লাইফ। এটা হলো যেমন খাদ্য। এই খাদ্য ব্যবস্থা আমাকে করতে হবে, নাহলে তো আমাকে খেতে হবে, নাহলে তো আমি মরে যাব, কয়েক ঘন্টার পরে আমি বাঁচবো না, তাই না? জি, বস্ত্র, আমাদের যে পরিধানের যে বস্ত্র রয়েছে, কারণ মানুষ তো ন্যাকেড এবং উলঙ্গ চলতে পারে না, সে শালীন সুন্দর সুস্থ একটা জীবনযাপন তাকে করতে হয়। তার বাসস্থান প্রয়োজন, সে রাস্তায় থাকতে পারে না, হাওয়ায় থাকতে পারে না, পগারে থাকতে পারে না, খালপাড়ে থাকতে পারে না, তাকে একটা সুন্দর আবাসে থাকতে হয়। এবং আরো একটা খুব জরুরি বিষয় আছে, যেমন তার চিকিৎসাটা, যখন মানুষ রোগ আক্রান্ত হয়, চিকিৎসা না নিলে তো সে মারা যাবে, অথবা তার অঙ্গহানি হবে, সে ক্ষতিগ্রস্ত হবে। কোনো অ্যাক্সিডেন্ট হলে তার রক্তপাতে সে মানে ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হবে। ফলে এই যে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এগুলো জরুরি। আপনি বিবাহের কথা বলেছেন, কোনো কোনো ক্ষেত্রে যখন বিবাহের বয়স হয়, তখন সেটাও জরুরি একটি বিষয়ে পরিণত হয়। যখন একজন শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের প্রশ্ন আসে, তখন সেটা শিক্ষার্থী হিসেবে তার জন্য খুব জরুরি ইস্যু বলে, জরুরি কনসার্ন বলে বিবেচিত হয়। একজন রোগী যখন রোগাক্রান্ত হয় অথবা ক্রনিক ডিজিজে সে আক্রান্ত হয়, তখন রোগের প্রপার চিকিৎসাটা তার জন্য জরুরি সার্ভিস বলে গণ্য হয়। তাহলে স্থান, কাল, পাত্র ভেদে আমাদের সিচুয়েশন বলে দেবে কোনটা আমাদের জন্য ফার্স্ট প্রায়োরিটি হবে। তবে আমরা যদি মানুষের জরুরি জিনিসগুলোকে বুঝি, যে আদ-দারুরিয়াত, দ্য মোস্ট এসেনশিয়াল থিংস অফ লাইফ, তাহলে আমাকে সেটাকে প্রায়োরিটি দিতে হবে। যখনই আমরা চিহ্নিত করব এই জিনিসগুলো আমাদের জন্য খুবই জরুরি, তখন সেটা হবে ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড হচ্ছে নেসেসারি বিষয়, যেমন যেটা প্রয়োজনীয় তবে একদম জরুরি না, প্রয়োজনীয়। আমি এর একটা উদাহরণ দেব। সেটা হলো সেকেন্ড পর্যায়ে, সেকেন্ড প্রায়োরিটি। থার্ড প্রায়োরিটি হবে যেগুলো অপশনাল, ভেরি অপশনাল, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি। আমি যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, আমাদের ঘরের মধ্যে জরুরি হচ্ছে একটা ঘর থাকা এবং সেখানে থাকার ব্যবস্থা হওয়াটা, এটা খুব জরুরি। আর যদি চৌকি, খাট, সোফা এগুলো আমরা বলি, এটা নেসেসারি, কারণ এগুলো না থাকলে আমাকে ফ্লোরিং করতে হবে, আমাকে পোকামাকড় আক্রমণ করবে নিচে থাকলে, অথবা ঠান্ডায় আমি আক্রান্ত হব। ফলে আমার জন্য জরুরির পাশাপাশি আমার জন্য নেসেসারি হলো একটু খাট তোষকের ব্যবস্থা করা। আর খুব দামি, খুব আরামদায়ক খাট, আরামদায়ক কেদারা, আরামদায়ক সোফা, লাখ লাখ টাকা দামের খুব লাক্সারি জিনিসগুলো হলো কমপ্লিমেন্টারি। তাহলে এই উদাহরণ থেকে আমরা বুঝলাম জরুরিটা ছাড়া আমাদের চলে না, জীবন চলে না। নেসেসারিটা ছাড়া আমাদের জীবনটা কষ্টকর হয়, চলে তবে কষ্টকর হয়। আর কমপ্লিমেন্টারিটা পুরোই মানে একটা অতিরিক্ত অপশনাল জিনিস, যেটা ছাড়া মোটামুটি ভালোভাবে আমাদের চলতে পারে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই প্রায়োরিটিটা আল্লাহ তাআলাও সেট করে দিয়েছেন,
আর আমরাও অনেক কিছু আমাদের মুআমালাতের ক্ষেত্রে সেট করতে পারি। আপনি সালাতের ক্ষেত্রে দেখবেন জি, ফরজগুলো হচ্ছে জরুরি। আমরা ঠিক একটা এই ফরজ প্রসঙ্গে ওস্তাদ আসবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী সমাধান। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আশা করছি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি TVN 24 টেলিভিশনের জুমা পূর্ববর্তী বিশেষ আয়োজন ইসলামী সমাধান। আজকে আমরা পরিকল্পনা নিয়ে কথা শুনছিলাম, আর আলোচনা করছেন ডক্টর মোহাম্মদ মঞ্জুরি ইলাহি। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা একদম স্পেসিফিক আপনার কাছে জানতে চাই যে ইবাদতের ক্ষেত্রে কি আমাদের কোনো পরিকল্পনা করতে হবে কিনা, যেই কোনো ইবাদতের ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা থাকা আবশ্যকীয় কিনা? ধন্যবাদ। অবশ্যই ইবাদতের ক্ষেত্রে কমন পরিকল্পনা তো হচ্ছে আমাদেরকে ইবাদত যথাসময়ে যথারীতি আদায় করতে হবে, জি, এবং সেই ইবাদতটা হোক এক্সক্লুসিভ ইবাদত যেমন সালাত, সাওম, হজ, যাকাত, অথবা যেগুলো আমাদের নেক নিয়তের কারণে এবং অত্যন্ত সুশৃঙ্খল সুন্দর পরিকল্পনার কারণে ইবাদতে পরিণত হয়, সেগুলো হলো আমাদের মুআমালাতের বা আমাদের প্রশাসনিক কিংবা সামাজিক জীবনের বেশ কিছু কর্মকাণ্ড বা সকল কর্মকাণ্ড যদি আমরা সেগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থা আদায় করি, তাহলে সেগুলো ইবাদত হয়ে যাবে। আর আমি বলছিলাম আরেকটা কথা, জি, যে এই ইবাদতের মধ্যেও আমাদেরকে একটা সঙ্গতি রক্ষা করতে হবে এবং সেই প্ল্যানটা আমাদের করতে হবে। সেটা হচ্ছে ইবাদতের মধ্যেও প্রায়োরিটি মেনটেন করতে হবে। আমাকে অবশ্যই ফরজ ইবাদতগুলো আগে পালন করতে হবে। জি, আমি ফরজ পালন না করে যদি শুধু নফল করি, তাহলে কিন্তু আমার জীবনটা আহ, আহ, আমার জীবনটা একটা ইমব্যালেন্সের মধ্যে চলে যাবে। যেমন আমি যদি রমাদানে তারাবি পড়ি কিন্তু ফজর না পড়ি, তাহলে ভয়ঙ্কর একটা মানে কাণ্ড ঘটে যায়। জি, ঠিক জি, তেমনি আমরা যদি নফলের প্রতি বেশি গুরুত্ব দেই, যে কারণে আমাদের ফরজ ক্ষতিগ্রস্ত হয় বা ফরজ ছুটে যায়, তাহলে এটা সমস্যা। তারপরে যেমন ধরুন আমরা সালাতের মধ্যেও দেখি যে সালাতের মধ্যে আরকান এবং ফারায়েদ আছে, আছে ওয়াজিবাত, তাই না? কিছু কিছু কাজ আছে ওয়াজিব, যেগুলো ছুটে গেলে জি, আমরা সাহু সেজদা করি। ফরজ ছুটে গেলে কিন্তু সাহু সেজদা করলে হবে না, আবার ওই রাকাতটা বাতিল হয়ে যাবে, আবার ভিন্ন রাকাত নিয়ে আসতে হবে। আর কিছু আছে যেমন মুস্তাহাব্বাত, যেগুলো ছুটে গেলে সালাতের সমস্যা হয় না, সওয়াব কমে যায়, কিন্তু সালাত বাতিল হবে না। তাহলে এখানেই আচ্ছা, প্রায়োরিটি। আপনি কখনোই কোনো রাকাতের রুকু মিস করতে পারবেন না, আপনি দুটো জি, সেজদা একটাও মিস করতে পারবেন না। এভাবে যে কিয়াম, সালাতের মধ্যে ফরজ সালাতের কিয়াম আর একটা রোকন, এটা আপনি মিস করতে পারবেন না। কিন্তু আপনি যদি আপনার হয়তো যেমন তাশাহুদে বসতে 4 রাকাতওয়ালা নামাজের দ্বিতীয় রাকাতে ভুল হয়ে যায়, আপনি তখন সাহু সেজদা করলে হবে। ফলে জি, আপনাকে প্ল্যান করতে হবে ফরজ যেন কখনোই মিস না হয়, ওয়াজিবও যেন মিস না হয়। জি, জি, আর সুন্নাহ কিংবা নফলের ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন করতে, কখনো ভুল হলে মিস হলে আপনার কোনো সমস্যা হবে না। আশা এভাবে করছি, প্রত্যেকটা কাজেই জি, প্রায়োরিটি মেনটেন করতে হবে। আশা করছি আমাদের দর্শকরা গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় জানলেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন সম্মানিত দর্শক আছেন, যদি অনেকেই আছেন, আমরা একজনকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর, আপনারা ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আশা করছি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। জি, আমি হুজুরের কাছে আজকে আমি 3টা প্রশ্ন করব। জি, জি, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, যেমন এই যে রিসেন্টলি আমার হাজবেন্ড মারা গেলেন, ওর জন্য অনেক কষ্ট হইতেছে। আমি আসলে এই কষ্টটা দূর করার জন্য আল্লাহর কাছে কিভাবে সাহায্য চাইবো, একটু কি হুজুর বলবেন? আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যখন অজু করে নামাজ পড়ি, যদি অজু করে মুজা পরে যদি নামাজ করি, তিলাওয়াত করি, আমার ঠান্ডা জনিত মানে শারীরিক অবস্থার কারণে ঠান্ডা লাগে, তাহলে কি আমার নামাজ এবং তিলাওয়াতটা হবে মুজা পরে, অজু করার পরে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর, অনেকে যেমন বলে থাকেন আমরা কেউ মারা গেলে এই লোকটা এই টেনশন করছিল এই জন্য মারা গেছে, কিংবা এই খারাপ কাজ করছিল এই জন্য ওর হায়াতটা আল্লাহ কমিয়ে দিয়েছেন, ভালো কাজ করলে নাকি হায়াতটা বাড়ে, খারাপ কাজ করলে হায়াত কমে। এরকম কি ইসলামে কোনো কথা আছে নাকি? মানে নির্দিষ্ট আল্লাহ তাআলা হায়াত দেন নাকি বাড়ান কমান? আচ্ছা, এই 3টে প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম, দোয়া করবেন হুজুর জি, জি, আমাদের। ফি আমানিল্লাহ, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আমরা গুরুত্বপূর্ণ 3টি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন পেয়েছি আপনার কাছ থেকে, আমরা
একে একে প্রত্যেকটির উত্তর দিচ্ছি। স্যার, আপনিও নিশ্চয়ই জেনে থাকবেন যে আমাদের এই বোনের স্বামী ইন্তেকাল করেছেন, তো উনি প্রায় সময় আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকেন। আজকে ওনার প্রশ্ন, যদিও ইতিপূর্বে এই প্রশ্নটি উনি করেছিলেন, যে স্বামী ইন্তেকালের পরে ওনার যে কষ্ট হচ্ছে, এই কষ্ট দূরীভূত করার জন্য কি কোনো আমল রয়েছে কিনা? ধন্যবাদ। আমরা আবারও তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে শোক সামলিয়ে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। জি, আপনজন হারানোর বেদনা অবশ্যই অত্যন্ত মর্মান্তিক। আল্লাহ যেন তাকে সেই অবস্থায় তাকে স্থৈর্য রক্ষা করার তৌফিক দান করেন। দ্বিতীয়ত আমাদের পরামর্শ হচ্ছে তিনি নিজেকে ভালো কাজে এঙ্গেজ করবেন। অতিরিক্ত রোগ শোকে ভেঙে পড়ার কোনো মানে হয় না। মোমেন তো বিশ্বাসই করে যে আল্লাহ তাআলা যখন ইচ্ছা তার বান্দাকে ডাক দেবেন, তুলে নিয়ে যাবেন। পৃথিবীতে নানা কার্যকারণ থাকতে পারে, নানা ওসিলা তৈরি হয়। কখনো কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ রোগে মারা যায়, কেউ কোনো কারণ ছাড়াই তো মারা যায়, আমরা দেখি। আল্লাহ যখন যার হায়াত যতটুকু নির্ধারণ করেছেন, যার হায়াতটা শেষ করে দেবেন বলে সিদ্ধান্ত দিয়েছেন, তখন তার জান কবজ হয়ে যায়। ফলে এর উপরে আমাদেরকে রাজি খুশি থাকতে হবে, যদিও কষ্ট হয়। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তার এক কন্যা তার মেয়ের মৃত্যু সংবাদটা পাঠালো, তখন তিনি বলছিলেন, ফালতাসবির ওয়াল তাহতাসিবাল আজরা ইনদাল্লাহ, সে যেন সবর করে এবং আল্লাহর কাছে সবের আশা করে। আমরা সেই মহিলা সাহাবীর কথা জানি, যিনি তার স্বামীকে খুব সুন্দর করে বোঝালেন। যখন তার সন্তানটা মারা গেল, স্বামী বাইরে থেকে আসলো, বলল যে দেখেন, কেউ যদি একটা আমানত আপনার কাছে রাখে আর যদি বলে যে সে আমানতটা আমি এখন নেব, আপনি কি নিষেধ করতে পারবেন? বলে যে না, কিভাবে নিষেধ করবো, আমানত যিনি রেখেছেন তিনি তো যে কোনো সময় নিতেই পারেন। তখন তিনি বললেন, দেখেন, আল্লাহ আমাদেরকে একটা সন্তান আমানত দিয়েছিলেন, সে সন্তানকে তিনি নিয়ে গেছেন, তো আমাদের সবর করা উচিত। স্বামীকে কি সুন্দর করে বুঝটা দিলেন, তাই না? জি জি, এই ধরনের বুঝগুলো আমাদের নিতে হবে। ঠিক তেমনি যে ওনার যে স্বামী, তিনিও তাদের জন্য একটা রিওয়ার্ড ছিল আল্লাহর পক্ষ থেকে, একজন ভালো স্বামী তিনি পেয়েছেন, যার শোকটা তিনি হয়তো ভুলতে পারছেন না। তারপরেও তাকে স্বাভাবিক জীবন চলে আসতে হবে, তাকে ভালো কাজে এঙ্গেজ করতে হবে, সমাজে হিতকর কাজে, ইবাদতে, জিকির, আযকার, তেলাওয়াতে তাকে সময় দিতে হবে। তাহলে আমি আশা করি যে তিনি ধীরে ধীরে সেই শোককে শক্তিতে পরিণত করতে পারবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আমরাও সেই দোয়া করছি। তিনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে অজু করার পরে যদি মোজা পরিধান করা হয়, এরপরে উনি এই মোজা পরে কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা? হ্যাঁ, মোজা পরে কোরআন তেলাওয়াত করতে, ইভেন সালাত পড়তে কোনো অসুবিধা নেই। শীতকালে তো মানুষ আপাদমস্তক ঢেকে ফেলে, তাই না? জি জি। এবং পুরুষরাও অনেক সময় মোজা পরে এবং সেই মোজা পরে তিনি সালাত পড়তে পারবেন। আর মোজার উপরে মাসেহের যে বিধান আমরা জানি, তাই না? তাতে বোঝা যায় যে সে তো মোজা পরে সালাত পড়বে এবং সে পবিত্র অবস্থায় যদি সে মোজাটা পরে, তাহলে পরবর্তী কোনো হাদাসে আসগারের ক্ষেত্রে তিনি মোজা খুলতে বাধ্য হবেন না। মোজার উপর তাকে দুই হাত দিয়ে উপর দিকটা মাসে করে নিলেই আসলে তার আবার নতুন তাহারাত অর্জিত হয়ে যাবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে মোজা পরিহিত অবস্থায় পুরুষ এবং মহিলা তাদের ফরজ সালাত, নফল সালাত, কোরআন তেলাওয়াত এগুলো করতে কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে মোজার আসলে কোনো ধরন আছে কিনা? কোন মোজার উপরে আসলে আমরা মাসেহ করব? মোজাটা যদি একটু শক্ত হয়, জি, মোটা হয়, কাপড়ের মোজায় কি করা যাবে? তাহলে সব ধরনের মোজার উপরেই মাসে করা যাবে, এটাই বিশুদ্ধ মত। ওলামায়ে কেরামের একদল বলছে শুধু চামড়ার মোজার উপরে করা যাবে, বাট চামড়ার মোজা তো খুফ, তাই না? কিন্তু জাওরাব, যেটা আজকের যুগের অনেক মুহাক্কিক ওলামায়ে কেরাম এবং প্রাচীন যুগের অনেক মুহাক্কিক ওলামায়ে কেরাম তারা জাওরাবের উপরেও মাসে করার কথা বলেছেন। সেটা পশমি মোজা অথবা কটন কিংবা কটনের তৈরি মোজা। তবে যদি মোজাটা খুব পাতলা পিনপিনে হয়,
জি যেটা হয়তো মানে অল্পতে ছেড়ে যায়, অথবা মানে সেটা আসলে কোনো ধরনের কিছুই নিবারণ করে না, জাস্ট একটা ফ্যাশন শোর মতো ওটা পরা জি হয়, খুবই পাতলা পিনপিনে। অনেকে স্কিন কালারের মোজা পরে থাকেন পাতলা, জি এগুলোতে কিন্তু মাসে করা যাবে না। মোজাটা একটা মানে লজিক্যাল পর্যায়ের জি মোটা আমরা আমরা জি 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 আমরা উত্তর পেয়ে গেছি। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি বোন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। হুজুর আসসালামু আলাইকুম। সালাম। আমার একটা প্রশ্ন, আমার এক পরিচিত বোন, আমার ছোট বোন, ওর হাজবেন্ড অনেকদিন হলো, প্রায় সংসারটা অনেক দিনের হলো, প্রায় 30 বছরের। এখন ভদ্রলোক জানি না কেন যেন, উনিও ডাক্তার ছিলেন, এখানে এসে যাই হোক প্র্যাকটিস অত করতেন না, কিন্তু ওই বোনটার স্বামী আন্দাজে তাকে মানে সন্দেহ করে করে অনেক আজে বাজে কথা বলে, জি অনেক আজে বাজে বলে, যে তার ইজ্জতের উপরে প্রশ্ন, ইজ্জতের নিয়ে কথা বলে, ও এই করে সেই করে। তার একটা মেয়েও আছে, মেয়েটাও আপনার আন্ডারগ্রেড করে আবার রেডিওলজির উপরে ডিপ্লোমা করছে। মেয়েটাকে যা তা বলে আজে বাজে। তা এখন এই বোনটা বলে কি আমি আর কত সহ্য করবো, অনেক অশ্লীল অশ্রাব্য কথা বলে, জি সহ্যের বাইরেই চলে যায়। তা আমরা শুধু বলি তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ইভেন ওই বোনটার ভাই বোনের কাছে আজে বাজে কথা বলে। তো তারা তো বুঝতে পারছে যে ছেলে তো ভালো না, তারা আর কিছু বলে না, তারা সাইলেন্ট থাকে। এখন বলে যে তারা ভাই বোন গুলা আজে বাজে কথা বলে, কিন্তু বোনটার খুব ধৈর্য। সেও বলে জি, না আপনার আমি ধৈর্য ধরে স্পেসিফিক থাকি, প্রশ্নটা কি যখন কিছু আসলে? বলে না তখন উঠে আসে ঘরের মধ্যে বসে আজে বাজে কথা বলে। তাহলে এক্ষেত্রে কি করবে হুজুর, একটু জি সমাধান দিবেন। ধন্যবাদ আপনাকে, থাকুন আমাদের সঙ্গে। স্যার, আমাদেরকে আমাদের পূর্বে যে বোন প্রশ্ন করেছেন, তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে কেউ যদি মারা যায় তাহলে এই কথা কি বলা যায় যে সে এই টেনশন করেছে বিধায় মৃত্যুবরণ করেছে, অথবা এই রোগ হয়েছে বিধায় মৃত্যুবরণ করেছে, এই ধরনের কোনো কথা কি বলা যায়? অথবা ভালো মানুষের হায়াত অনেক লম্বা হয়, খারাপ মানুষের হায়াত কম হয়, এরকম কোনো কথা বলা যাবে কিনা? এই কথাগুলো বিশৃঙ্খল কথাবার্তা, যার অধিকাংশই ঠিক নেই। যেমন কোনো ব্যক্তি যদি কোনো রোগে মারা যায়, তাহলে তো সেই রোগে আল্লাহ তাকে মৃত্যু দিয়েছেন, তাই না? মৃত্যু তো আল্লাহ দেন, জীবনও আল্লাহ দেন, মৃত্যু আল্লাহ দেন। জি এবং অনেক সময় অনেক বড় ডিজিজেও মানুষ বেঁচে থাকে, অনেক সময় অল্প রোগেও মানুষ মারা যায়। ফলে মৃত্যুটা তো আল্লাহ দেন, রোগটাকে তিনি একটা মাধ্যম করে দেন। রোগে, শোকে বা অ্যাক্সিডেন্টে যেমন কেউ মারা গেছে, মূলত জীবন এবং মরণ দুটোই আল্লাহ দেন, অন্য কোনো দিকে অ্যাবসলিউটলি নিসবত করা যাবে না। আর যেটা বলা হয়েছে যে উনি ভালো মানুষ হলে লম্বা হায়াত পাবেন, খারাপ মানুষ হলে কম হায়াত পাবেন, এগুলোকে ঠিক এইভাবে চিহ্নিত করা কঠিন। হ্যাঁ, এভাবে চিহ্নিত করা উচিত নয়। তবে একটা হাদিস আছে যেটা সহিহ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বীর বা পুণ্য মানুষের হায়াত বাড়িয়ে দেয়। তো সেটা হচ্ছে এরকম যে আল্লাহ জানেন যে এই ব্যক্তি এই পুণ্যটা করবে এবং সেই কারণে তার 1 বছর হায়াত বেড়ে গেল, জি সেটা আল্লাহ জানবেন, আমাদের জানার উপায় নেই। আর যদি কোনো লোক অধিক পুণ্য করা থেকে মাহরুম হয়, তাহলে তার হায়াত কমে আসবে, সেটাও আল্লাহ জানেন। জি কিন্তু এই লোক মানে হয়তো সে বলবে আমি আগামীকাল ভালো কাজ করব, তাইলে হায়াত বাড়বে, নাহলে। এটা তো আমাদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে হবে না। আল্লাহ জানেন আমি আসলে জীবনে কতগুলো ভালো কাজ করব আর কতগুলো মিস করব, ফলে সেটার ক্যালকুলেশন কিন্তু কমপ্লিট অলরেডি। জি জি ফলে জি আল্লাহর কাছে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কোনো অস্পষ্টতা নেই। অতএব নতুন করে আমরা আমাদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করে সেটা আল্লাহর উপর চাপানো যাবে উচিত না। হবে না। জি আমাদের ভালো কাজ করতে হবে এবং ভালো কাজ করে যেতে হবে। এটা মূলত এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে মোটিভেশন দিয়েছেন যেন তারা ভালো কাজ করে। জি কিন্তু মন্দ কাজ করার কারণে দ্রুত মারা গিয়েছে, মানে এরকম বলা যাবে না, ধারণা করে এটা বলাটা মোটেই ঠিক না। কারণ ঠিক না। আমরা দেখি যে অনেক খারাপ লোক অনেক লম্বা হায়াত পেয়েছে, কি কারণে আল্লাহ ভালো জানেন। জি আবার দেখলাম যে খুবই ভালো লোক, দিনদার, খুব অল্প সময় সে মারা গিয়েছে। তাহলে জি আপনি যদি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করেন যে সে মন্দ হওয়ার কারণে অনেক কম হায়াত পেয়েছে, এটা মোটেই শুদ্ধ নয়। শুদ্ধ নয়। জি, আমরা উত্তর পেয়ে গেছি। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি ব্রুকলিন থেকে বলতেছিলাম। জি প্লিজ। আমার
তিনটা কোশ্চেন আছে। প্রথমটা হচ্ছে যে আমাদের যে মাসে 13, 14, 15 তারিখে যে আমরা রোজাটা রাখা আছে, সেটা যদি কোনো কারণে মিস হয়, তাহলে সেই 3টা রোজা মাসের প্রথমে রাখলে কি ভালো হবে, নাকি আমি শেষের দিকে সেই 3টা রাখবো? আর একসাথে রাখতে হবে, নাকি আমি সোম বৃহস্পতি ওভাবে করে 3টা রাখতে পারবো? আর দ্বিতীয়টা হচ্ছে যে আমরা তো এখানে কোথাও বাইরে গেলে 3-4 মাইল দূরেও যদি যাই, তো দেখা যায় যে কোথাও নামাজের ওয়াক্ত হয়ে গেলে আমরা সেই নামাজটা পড়ার মতন আমরা কোনো জায়গা পাই না। তো আমি যদি কোথাও যাওয়ার আগে ওই যে নামাজটা আমার মিস হয়ে যাবে এরকম সন্দেহ হয়, সেটা কি আমি পড়ে যেতে পারবো বাসার থেকে? আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে আপনাদের যে হুজুরদের যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সটা আছে, নেক্সট এটা কবে স্টার্ট হবে সেটা একটু জানিয়ে দিলে ভালো হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে আছি, আমরা সংক্ষেপে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে এক বোন প্রশ্ন করেছেন যে এক বোনের স্বামী ওনাকে সন্দেহ করছেন এবং অশ্লীল গালাগালি করছেন, ইজ্জতের উপরে আঘাত করছেন, অনেক ধরনের অপবাদ হয়তো দিচ্ছেন। যদিও আমরা এক পক্ষের কথা শুনছি, আপনি আমাদেরকে বলবেন এইরকম কোনো অপবাদ বা বহতান যদি কারো প্রতি কেউ দেয়, তার ব্যাপারে ইসলামের শরীয়তের নির্দেশনা বা শরীয়তের শাস্তি কি? যদি অন্যায় এবং মিথ্যা অপবাদ দেন তাহলে তো বিচারিক পর্যায়ে শাস্তি হবে, কিন্তু উনি তো সেই সমাধানটা চাননি। উনি বলেছেন যে আসলে কি করণীয়, উনি কি ডিভোর্স করবেন নাকি উনি সংসারে থাকবেন। আমরা বলবো যে আপনি এটার জন্য কাউন্সেলিং করান, আপনার স্বামীকে বিশিষ্ট কোনো আলেমের সাথে বসান বা আলেমদের পরামর্শ নেন, তাকে একটু মোটিভেশন দেন, হয়তো ঠিক হয়ে যেতে পারে। সেই সব চেষ্টা না করে সরাসরি ডিভোর্সের দিকে যাওয়া অথবা তার থেকে সংসারে বিচ্ছিন্নতা আনয়ন করা, এটা ঠিক না। বা রাগ অভিমান করে সংসারে অশান্তি উৎপাদন করা ঠিক হবে না। কিছু কিছু মানুষের বদমেজাজ থাকে, সেটাকে প্রশমিত করে সমাজ সংসারকে সুখী করাটা। 23 বছরের সংসার, 23 বছরের সংসার ওনাদের। জি, 23 বছরের সংসার। যাই হোক, মানুষের অনেক সময় স্বভাব আসলে এমন হয়ে যায়, খিটমিটে মেজাজ হয়ে যায়, হয়তো শেষ বয়সে এসে বা 40-এর পরে। এক্ষেত্রেও তার হয়তো মেন্টাল কিছু থেরাপি লাগবে, যেটাকে আমরা সাইকোথেরাপি বলি, কাউন্সেলিং লাগবে। তাতে আমার মনে হয় বেশ উপকার হতে পারে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আইয়ামে বীজের রোজা মিস হয়ে গেলে করণীয় কি? আইয়ামুল বীদ হচ্ছে 13, 14, 15 বিশুদ্ধ মত অনুযায়ী। এই 3টা পরপর রাখাটাই হচ্ছে সুন্নাহ। জি। তবে তিনি যদি এই 3টা মিস করেন তাহলে শেষের দিকে 3টা রাখবেন। আচ্ছা, এই 3টা মিস করে প্রথম দিকে তো আর রাখার সুযোগ নেই, প্রথম দিকের তারিখগুলো তো চলে গেছে। তবে হাদিসের শেষের দিকে বোঝা যায় মাসে যে কোনো প্রথম দিকে, মাঝখানে অথবা শেষে 3টা রাখা যেতে পারে। তবে এর মধ্যে সবচেয়ে প্রণিধানযোগ্য হচ্ছে আইয়ামুল বীদ। জি। নামাজের জায়গা না পেলে অগ্রিম সেই নামাজ পড়ে ফেলা যাবে কিনা? আমি যদি সন্দেহ করি যে আমার সামনে এই ওয়াক্ত নামাজের জায়গা আমি পাবো না, সেক্ষেত্রে অগ্রিম পড়তে পারবো কিনা? না, আপনি অগ্রিম ওয়াক্তের আগে তো সালাত পড়ার সুযোগ নেই। এটা শুধু সফর অবস্থায় সুযোগ আছে। সফরে আপনি জমা করবেন দুটো সালাত, জোহর আসর, হয় জোহরের টাইমে বা আসরের টাইমে, মাগরিব এশা হয় মাগরিবের টাইমে না এশার টাইমে। আর কোনো ধরনের জমা করা যাবে না। তিনি যদি নিজের লোকালয়ে থাকেন, একটু বের হলেন, যে কোনো কারণে ভাবছেন যে ফিরে এসে আমি আর বাসায় পাবো না, তাহলে এখনই একসাথে পড়ে নেই, এটা করা যাবে না। এটা করা যাবে না। তাকে ওয়াক্ত মতো, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত ওয়াক্ত মতো পড়াটা ফরজ। অতএব রুখসাত থাকার যদি রিজন গুলো তার ক্ষেত্রে প্রযোজ্য না হয়, তাহলে তিনি রুখসাত নিতে পারবেন না। আচ্ছা, জি। আমাদের সঙ্গে এই মুহূর্তে সর্বশেষ আজকের পর্বের জন্য একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন ছিল। জি, বলুন প্লিজ। আচ্ছা, আমার প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন, কোনো বাবা যদি গাঁজা খায়, তার সন্তানকে কি, ছোট ছোট নাবালক বাচ্চাদেরকে কি হলো আপনার জাকাতের টাকা দিয়ে লেখাপড়া করানো যাবে কিনা? আচ্ছা, নাম্বার। এবং তার সে গাঁজা খায়, আপাতত তার কোনো চাকরি বাকরি কিছু নেই, তবে তার দাদাদের সম্পদ যেটা ছিল ভাগে সেটাও নিয়েছে, সে বিক্রি টিক্রি করে একই পথে আর কি সেটা ইউজ করে সে এখন নিঃস্ব। হ্যাঁ, তারপরেও মাঝে মাঝে বাবা মার কাছ থেকে হয়তো জুলুম করে, যা হয় গাঁজাখোররা যা করে ওইভাবে অত্যাচার করে টোরে টাকা নিয়ে চলতেছে বা চলে এরকম। এমতো অবস্থায় তার বাচ্চাকে
জাকাতের টাকা দিয়ে লেখাপড়া করানো যাবে কি না, আমার এটা একদম একটা খুব বড় ধরনের প্রশ্নের সম্মুখীন আমি। জি জি, আমরা বুঝতে পেরেছি, কিন্তু বোন আপনাকে জানাচ্ছি আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা অনুষ্ঠান শেষ করতে হবে, আজকে আর সময় হচ্ছে না। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আপনার এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনি আগামী সপ্তাহে ঠিক জুমা পূর্ববর্তী আমাদের এই আয়োজনে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। উস্তাজ, আমরা অনুষ্ঠান শেষ করব, কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিক। ওয়াইয়াক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।